আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপুরা সবাই কেমন আছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লাসগুলো কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা কেউ একজন জানাবেন। যে আপুরা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে বাকি আপুরা জয়েন হতে পারবে। আরও কিছু আপু জয়েন হলে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। গতকালকে আমাদের ফ্রি ক্লাসটা শেষ হয়ে যেত, তো নেটওয়ার্কের সমস্যার কারণে শেষ করতে পারিনি। আজকে আমাদের 30তম ব্যাচের ফ্রি ক্লাস শেষ হয়ে যাবে। দেলোয়ারা খানম আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আজকে আমরা শিখব কামিজ 32 বডির জন্য বা 32 সাইজের জন্য আমাদের কামিজটা কেমন হবে সেটা আজকে আমরা শিখব। তো কামিজ তৈরি করতে হলে প্রথমে শরীর থেকে মাপ নিতে হবে 6টি। কামিজ তৈরি করতে হলে শরীর থেকে মাপ নিতে হবে 6টি। 1 নাম্বার মাপ হলো লম্বা, 1 নাম্বার মাপ হলো লম্বা। 2 নাম্বার মাপ হলো ছাতি, এটা আমরা দর্জি বইয়ের ভাষায় বলি ছাতি, আর এটাকে আপনারা বুক বলতে পারবেন বা বডি বলতে পারবেন। তো এখানে আমি বা দিয়ে লিখে দিচ্ছি বুক, মানে বুকের মাপ। তারপরে 3 নাম্বার মাপ হচ্ছে পুট, এটা আপনারা পুটও বলতে পারেন আবার কাঁধও বলতে পারবেন, তো আমরা এখানে এটাকে পুট বলবো। তারপরে দেখেন 4 নাম্বার মাপ হচ্ছে হাতা, এটা হলো হাতার লম্বা মাপ। 5 নাম্বার মাপ হচ্ছে মুহুরি, এটা হচ্ছে হাতার ঘেরের মাপ। আর 6 নাম্বার মাপ হচ্ছে শেস্ট, এটা হলো কাঁধ থেকে নাভির লম্বার মাপ। এই হলো আমাদের মোট 6টা মাপ। মাপগুলো কোথা থেকে কিভাবে নিতে হবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে নিতে হবে লম্বার মাপ। লম্বার মাপ নিতে হবে আপনার কাঁধ থেকে লম্বায় ঝুলে সেলাইয়ের পরে যতটুকু টেকাতে চাচ্ছেন ততটুকু। এই যে কাঁধ বরাবর ধরবেন, কাঁধ থেকে ধরে না আপু এটা 30তম ব্যাচের ক্লাস, কাঁধ থেকে ধরে লম্বায় ঝুলে সেলাইয়ের পরে যতটুকু করতে চাচ্ছেন ততটুকু নিয়ে নেবেন। তো এখানে কাঁধ থেকে ধরে লম্বায় ঝুলে সেলাইয়ের পরে আমি 30 ইঞ্চি টেকাতে চাচ্ছি, আমি এখানে নিচ্ছি 30 ইঞ্চি লম্বা। 2 নাম্বার মাপ হলো ছাতি বা বুক, এই যে বুকের মাপ নিতে হবে। তো এখানে যেহেতু আমি বলেছি যে 32 ইঞ্চির মাপে করব, তো এখানে আমি ছাতি ধরে নিচ্ছি 32 ইঞ্চি। এখানে যে আমি 32 ইঞ্চি নিয়েছি, সেলাইয়ের পরে কিন্তু 32 ইঞ্চি টিকবে, তো সেভাবে ঢিলে ঢালা করে আপনার মাপটা বের করতে হবে যে এখানে কতটুকু ঢিলে ঢালা হলে পড়তে আপনার সুবিধা হবে। তো এখানে আমি সেলাইয়ের পরে 32 ইঞ্চি টেকাতে চাচ্ছি, তার জন্য আমি এখানে নিয়েছি 32 ইঞ্চি। আপনারা সেলাইয়ের পরে যে যতটুকু টেকাতে চাচ্ছেন সেভাবেই মাপটা নিয়ে নেবেন। তারপরে 3 নাম্বার মাপ হলো পুট বা কাঁধ। এই যে এক কাঁধের জয়েন্ট থেকে আর এক কাঁধের জয়েন্টকে বলা হয় পুটের মাপ, এক কাঁধের জয়েন্ট থেকে অপর কাঁধের জয়েন্টের মাপকে বলা হয়
পুটের মাপ, এই যে এক কাঁধের জয়েন্ট থেকে অপর কাঁধের জয়েন্টের মাপ নিয়ে নেবেন। এখানে আমি কাঁধের মাপ ধরছি 11 ইঞ্চি। 4 নাম্বার মাপ হলো হাতার লম্বা, এখানে হাতার লম্বার মাপ নিতে হবে। এই যে কাঁধ থেকে ধরে আপনি হাতায় লম্বায় যতটুকু করতে চাচ্ছেন সেই মাপটাই নিয়ে নেবেন। তো ধরেন এখানে আমি যদি ছোট হাতা করতে চান ছোট হাতার মাপ নেবেন, 3 কোয়ার্টার করতে চাইলে 3 কোয়ার্টারের মাপ নেবেন, লম্বা হাতা করতে চাইলে বা বড় হাতা করতে চাইলে বড় হাতার মাপ নিয়ে নেবেন। তো ধরেন এখানে আমি নিচ্ছি 7 ইঞ্চি, এখানে আমি ছোট হাতা করতে চাচ্ছি তার জন্য নিয়েছি 7 ইঞ্চি। তো এই যে আপনার লম্বার মাপ যেখানে শেষ হবে সেখানে আপনার মুহুরির মাপ হবে। তো এখানে হাতার মুহুরির মাপ বা ঘেরের মাপটা কতটুকু করতে চাচ্ছেন সেই মাপটা এখানে নিয়ে নেবেন। তো এখানে ধরেন আমি নিচ্ছি 12 ইঞ্চি। তারপরে আছে শেস্ট, এটা হলো কাঁধ থেকে নাভির লম্বার মাপ। তাহলে কাঁধ থেকে নাভির লম্বার মাপটা ধরবো, শেস্তের মাপ কাঁধ থেকে নাভির লম্বার মাপ নিচ্ছি। এই যে কাঁধ থেকে ধরে নাভির লম্বার মাপ নিচ্ছি 11 ইঞ্চি। তো এই হলো আমাদের 6টা মাপ। এই 6টা মাপ আপনি যার জন্য পোশাক বানাবেন তার শরীর থেকে বের করে নিতে হবে। তো আপুরা এই যে 6টা যে মাপ নিলাম এই 6টা মাপ বুঝতে পারলেন কি না সবাই একটু জানাবেন। আমাদের শুধু যে কামিজ তা না, এখানে আপনার কামিজ, তারপরে ফ্রক, তারপরে আপনার বোরকা আছে, ব্লাউজ আছে, তারপরে 6 সেট ম্যাক্সি বা 1 সেট ম্যাক্সি এগুলো আছে। এগুলো বানাতে আমাদের গায়ের যতগুলো পোশাক আছে জামাগুলো যা আছে সবগুলো পোশাকে আমাদের এই 6টা মাপ নিতে হবে। জি আপু, ফুটের মাপ এটা আপনি সামনের দিক থেকেও নিতে পারবেন, পিছন দিক থেকেও নিতে পারবেন। তো আমি এখানে কিছু সূত্র লিখে নিচ্ছি। আপু 29তম ব্যাচের ক্লাসটা আজকে রাত 9টায় হয়েছে। আপনাদের গ্রুপে বলে দেওয়ার কথা ছিল তো বলা হয়নি। আমার একজন অ্যাডমিন আপুকে বলেছিলাম, আমার ছেলেটা অসুস্থ তো তার জন্য আমি একজন অ্যাডমিন আপুকে বলেছিলাম, বলে দেয়নি হয়তো বা। দেখেন 8টার সময় আপনাদের ক্লাসটা হয়েছে, ক্লাসটা সেভ করা আছে, একটু দেখে নেন। আর আগামীকাল থেকে আপনাদের 30তম এবং 29তম ব্যাচের ক্লাসটা রাত 9টায় হবে। তো দেখেন এখানে আমি কিছু সূত্র লিখব। 1 নাম্বার সূত্র হলো গলা। 1 নাম্বার সূত্র হলো গলা। 32 ইঞ্চি বডির জন্য আপনার গলা হবে 4 ইঞ্চি, গলা হবে 4 ইঞ্চি, আর যোগ হাফ ইঞ্চি হবে সেলাইয়ের জন্য, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে লিখে দিচ্ছি সেলাই। তাহলে আপনার 32 ইঞ্চি বডির জন্য বা 32 ইঞ্চি বুকের জন্য, বুকের মাপের জন্য বা 32 ইঞ্চি ছাতির জন্য আপনার গলা হবে 4 ইঞ্চি যোগ হাফ ইঞ্চি, যে পুটের এখানে আমাদের সেলাই হয় তার জন্য হাফ ইঞ্চি। এখন আপনি যদি গলা বড় করতে পছন্দ করেন বড় করতে পারবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো করে নেবেন। কিন্তু আমাদের 32 ইঞ্চি বডির জন্য বা 32 ইঞ্চি ছাতির জন্য পারফেক্ট গলা হচ্ছে 4 ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, আপনার টিকবে 4 ইঞ্চি। তাহলে গলা নেব 4 ইঞ্চি। এখান থেকে কাজটা শুরু করব। তো এখান থেকে গলা ধরবো 4 ইঞ্চি, 4 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি, মোট হলো 4.5 ইঞ্চি। এখানে দেখেন গলা নিয়েছি 4.5 ইঞ্চি। আপনাদের পেইড ক্লাসে আপনারা তো ওই যে সেলিনা আপু ভর্তি হয়ে গেছেন, পেইড ক্লাসে ওই আর একটা সূত্র দেওয়া হবে, ওই সূত্রের মধ্যে আপনার সব গলা তারপরে সব বডির জন্য আপনার ছোট থেকে একদম বড় পর্যন্ত সবার জন্য বের করতে পারবেন একটা সূত্র দিয়ে। এটা যেহেতু ফ্রি ক্লাস তার জন্য শুধুমাত্র 32 বডির জন্য দেখানো হচ্ছে। এটা হচ্ছে গলা, গলা নিয়েছি 4.5 ইঞ্চি, 4 ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। তারপরে যাব 2 নাম্বার সূত্রে। 2 নাম্বার সূত্র হলো মোহরা। 2 নাম্বার সূত্র হলো মোহরা। আমাদের 32 ইঞ্চি বডির জন্য মোহরা হবে 5.5 ইঞ্চি, মোহরা হবে 5.5 ইঞ্চি আর যোগ 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে সেলাই লিখে দিলাম। তাহলে মোহরা হবে 5.5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য হবে 1 ইঞ্চি। 32 ইঞ্চি বডির জন্য আপনার মোহরা হবে 5.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য হবে 1 ইঞ্চি। তাহলে মোট হলো 6.5 ইঞ্চি। তাহলে এখানে মোহরা হবে 5.5 ইঞ্চি আর যোগ 1 ইঞ্চি হবে সেলাইয়ের জন্য। তাহলে মোট মোহরা হলো আমার 6.5 ইঞ্চি। এটা আপনারা মোহরা বলতে পারেন, এটাকে বগল বলতে পারেন, আবার এটাকে আরমহলও বলতে পারেন, যে যেটা বলেন সেটাই বলবেন, কিন্তু আমরা এখানে মোহরা বলবো।
আমরা যারা এখানে কাজ শিখবো আমরা এটাকে মোহরা বলে চিনব। তাহলে মোহরা নেব 6.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি টিকবে, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি চলে যাবে। তাহলে এখানে নিয়ে নেব 6.5 ইঞ্চি, যে এখান থেকেই ধরবো 6.5 ইঞ্চি। তাহলে এখানে নিয়েছি 6.5 ইঞ্চি, এটা হচ্ছে মোহরা। তো এই যে আমাদের হায়ের মাপটা যেরকম আমরা এই পাশে নিয়েছিলাম, মোহরার মাপটাও একইভাবে এই পাশে নিয়েছি, কিন্তু আমাদের মোহরা হবে এই পাশে, হাতের ডান সাইডে হবে মোহরা, কাপড়ের খোলা অংশ হবে মোহরা, কিন্তু মাপ নেওয়ার সময় আপনার এই পাশেই নিতে হবে। তো এখানে নিয়েছি 6.5 ইঞ্চি। তারপরে যাব 3 নাম্বার সূত্রে। 3 নাম্বার সূত্র হলো শেস্ত। শেস্ত হবে শেস্তের সমান বা শেস্ত মাপের সমান। তাহলে শেস্ত হবে শেস্ত মাপের সমান। দেখেন এখানে শেস্ত আছে 11 ইঞ্চি, এখানে শেস্ত নেব 11 ইঞ্চি। আপনাদের শেস্ত যার যেটা হবে সেটা আপনারা এখানে নিয়ে নেবেন। আপনার বডি 32 হলে কি হবে, আপনি যদি লম্বা হন দেখা যাবে শেস্ত আপনার অনেকটা নিচে আসবে, শেস্ত বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের শেস্ত যার যেটা আসবে, কাঁধ থেকে নাভির লম্বার মাপ যার যেটা আসবে সেটা আপনারা নিয়ে নেবেন। আমার আছে এখানে 11 ইঞ্চি, আমি এই যে নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি, এটা হলো শেস্ত। শেস্ত নিয়েছি 11 ইঞ্চি। তারপরে 4 নাম্বার সূত্র হলো লম্বা। লম্বা সমান লম্বা মাপের সমান। লম্বা হবে লম্বা মাপের সমান যোগ 2 ইঞ্চি প্লেট। প্লেটটা হলো সেলাইয়ের মধ্যে চলে যাবে। আমাদের পায়জামাতে যেরকম প্লেট সেলাই করেছিলাম, জামার নিচেও এরকম প্লেট হবে, এটা হলো সেলাইয়ের মধ্যে চলে যাবে। দেখেন এইখানে আমার লম্বা আছে 30 ইঞ্চি, এখানে লম্বা ধরবো 30 ইঞ্চি। আপনাদের লম্বা যার যেটা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। তো খাতা যেহেতু ছোট, এই যে এটাকে আমরা 22 ইঞ্চিকে মনে মনে 30 ইঞ্চি ধরে নিচ্ছি, আর তার নিচ থেকে নিয়ে নিচ্ছি প্লেট এক্সট্রা করে। তাহলে এখানে লম্বা 30 ইঞ্চি যোগ 2 ইঞ্চি ফ্লেট। তারপরে যাব 5 নাম্বার সূত্রে। 5 নাম্বার সূত্র হলো পুট গলা। এ পাশের অঙ্কন শেষ হয়ে গেছে, এখন আমাদের একটা গলা করতে হবে। পুট গলা সমান 2.5 ইঞ্চি। আমাদের 32 ইঞ্চি বডির জন্য, 32 ইঞ্চি বডির জন্য বা 32 ইঞ্চি ছাতির জন্য পুট গলা হবে 2.5 ইঞ্চি। তাহলে এখানে আমরা পুট গলা ধরবো 2.5 ইঞ্চি, যে এখান থেকে ধরে দেখেন নিয়েছি 2.5 ইঞ্চি। আবার এই যে নিচে যে গলার যে মাপটা আছে এখানেও নিতে হবে 2.5 ইঞ্চি। এখন এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। দেখেন এখানে আমাদের একটা গলা হয়ে গেল। তো এটা যেহেতু প্রথম, তার জন্য এভাবে থাকছে, পরবর্তীতে গোল গলার শেপ দেখানো হবে। এটা হলো পুট গলা। পুট গলা নিয়েছি 2.5 ইঞ্চি, এখানেও নেওয়া হয়েছে 2.5 ইঞ্চি। তারপরে যাব 6 নাম্বার সূত্রে। 6 নাম্বার সূত্র হলো পুট লাইন। পুট লাইন সমান পুট মাপের অর্ধেক যোগ 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে পুট লাইন হবে পুট মাপের অর্ধেক যোগ 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। আপু কমেন্টস এই যে বাম দিকে এভাবে ধাক্কা দেন, স্ক্রিনের বাম দিকে ধাক্কা দেন, কমেন্টসগুলো চলে যাবে। তাহলে এখানে এই যে আমি একটু দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন এখানে কমেন্টস আছে, কমেন্টসগুলো এইভাবে বাম দিকে ধাক্কা দেন। এই যে এদিকে ধাক্কা দিলে আপনার কমেন্টসগুলো চলে যাবে। আবার যদি আপনি কমেন্টসগুলো দেখতে চান, এই যে ডান দিকে এরকম ধাক্কা দেবেন, এদিকে আবার চলে আসবে, এদিকে ধাক্কা দিয়ে দেন। তাহলে এখানে পুট লাইন হবে পুট মাপের অর্ধেক যোগ 1/2 ইঞ্চি। যখন মাপের কথা বলবে তখন এখানে চলে আসবেন। তাহলে পুট লাইন হবে পুট মাপের অর্ধেক। দেখেন এখানে পুটের মাপ আছে 11 ইঞ্চি, পুটের মাপ আছে 11 ইঞ্চি। 11 ইঞ্চিকে অর্ধেক করলে হয় 5.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করলে হয় 6 ইঞ্চি। তাহলে এখানে আমি পুট লাইন পেয়ে গেলাম 6 ইঞ্চি। আপনাদের এখানে যার যা আসবে সেটাকে অর্ধেক করবেন, অর্ধেক করার পরে আরও 1/2 ইঞ্চি যোগ করে নেবেন।
তাহলে এখানে নিচ্ছি 6 ইঞ্চি। এখান থেকে কিন্তু নেওয়া যাবে না, এই যে এখান থেকেই নিতে হবে, গলা সহকারে নিতে হবে। তো এখান থেকে নিয়েছি 6 ইঞ্চি। এটা হলো পুট লাইন। পুট লাইন 6 ইঞ্চি। তারপরে 7 নাম্বার সূত্র হলো পুট ডাউন। পুট ডাউন সমান সামান্য। পুট ডাউন দিয়ে দিব সামান্য। সামান্য বলতে 1/4 ইঞ্চি দিয়ে দেবেন পুট ডাউন। 1/4 ইঞ্চি বলতে 2 দাগ পরিমাণ। এখান থেকে 2 দাগ পরিমাণ নিচের দিকে ডাউন দিয়ে এই দাগের সাথে এই দাগ মিল করে দেবেন, এই যে এভাবে মিল করে দেবেন। তাহলে আপনার হবে এটা পুট ডাউন। পুট ডাউন দেবেন সামান্য, 1/2 ইঞ্চিরও কম, 1/4 ইঞ্চি হবে পুট ডাউন। তারপরে যাব 8 নাম্বার সূত্রে। 8 নাম্বার সূত্র হলো ছাতির লাইন। 8 নাম্বার সূত্র হলো ছাতির লাইন বা বুকের লাইন। ছাতির লাইন সমান আপনার ছাতির লাইন হবে আপনার 8 ইঞ্চি। 32 ইঞ্চি বডির জন্য আপনার ছাতির লাইন হবে 8 ইঞ্চি যোগ 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে 32 ইঞ্চি বডির জন্য আপনার ছাতির লাইন হবে 8 ইঞ্চি। এটা আপনার সেলাইয়ের পরে টিকবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি হলে আপনার 32 ইঞ্চিটা কমপ্লিট হবে। 4 8টা হয় 32, আর 1 ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য। আপনার কামিজের এই পাশে একটা সেলাই হবে, এই পাশে একটা সেলাই হবে, এই পাশে 1/2 ইঞ্চি সেলাই যাবে, এই পাশে 1/2 ইঞ্চি সেলাই যাবে। তাহলে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সেলাই গেলে আপনার 4 8টা হয় 32, এই যে 32 ইঞ্চি টিকে যাবে। তাহলে ছাতির লাইন হবে 8 ইঞ্চি যোগ 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে দেখেন এই যে মোহরা যে আছে, এই মোহরা বরাবর হবে ছাতির লাইন। তাহলে মোহরা বরাবর দিয়ে দিচ্ছি 8 ইঞ্চিতে, 8 ইঞ্চি না, সরি 9 ইঞ্চিতে। এই যে 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার ছাতির লাইন বা বুকের লাইন। ছাতির লাইন দিয়েছি 9 ইঞ্চি। এখন এই যে এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। এই দাগের সাথে এই দাগ এভাবে মিল করে দেবেন। এখানে কিছু নিয়ম আছে, আজকে আমি নিয়মটা দেখাচ্ছি না, সরাসরি এখানে মোহরার শেপ করে নিচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার মোহরা বা আরমহল বা বগল। এটা হচ্ছে মোহরা। এখানে ছাতির লাইন নিয়েছি 9 ইঞ্চি। তারপরে যাব 9 নাম্বার সূত্রে। 9 নাম্বার সূত্র হলো কোমর লাইন। 9 নাম্বার সূত্র হলো কোমর লাইন। কোমর লাইন সমান 7 ইঞ্চি যোগ 1 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে দেখেন আপনার কোমর লাইন হবে 7 ইঞ্চি যোগ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তাহলে কোমর লাইন ধরবো 7 ইঞ্চি যোগ 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে হচ্ছে 8 ইঞ্চি। তাহলে এখানে কোমর লাইন দিচ্ছি 8 ইঞ্চি। যে শেস্ত আছে, যে শেস্ত বরাবর দিয়ে দেব 8 ইঞ্চি। এখানে দিয়েছি 8 ইঞ্চি। এই যে এইভাবে বাঁকা করে একটা দাগ দিতে হবে। এভাবে যদি বাঁকা করে দাগ দিতে না পারেন, বাজার থেকে শেপ কাটার কিনে নেবেন। তারপরে যাব 10 নাম্বার সূত্রে। 10 নাম্বার সূত্র হলো ঘের লাইন। ঘের লাইন সমান, আপনি ঘের লাইন 10 ইঞ্চি নিতে পারবেন, 11 ইঞ্চি নিতে পারবেন, 12 ইঞ্চিও নিতে পারবেন, চাইলে 13 ইঞ্চি পর্যন্তও নিতে পারবেন। তাহলে ঘের লাইন 32 ইঞ্চি বডির জন্য আপনার ঘের লাইন 10 11 12 পর্যন্ত 13 পর্যন্ত নিতে পারবেন। তো এখানে আমি 10 ইঞ্চি নিচ্ছি। এই যে এখান থেকে নিয়েছি 10 ইঞ্চি। এখান থেকে প্লেটের জন্য দিয়ে দিচ্ছি 10 ইঞ্চি। এখন এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। এটা কোমর লাইন। এখানে নিয়েছিলাম 8 ইঞ্চি আর এখানে নিয়েছি 10 ইঞ্চি। আমি ঘের লাইন নিয়েছি 10 ইঞ্চি। এটা হচ্ছে আপনার প্লেট, এটা হলো ঘের লাইন। তারপরে 11 নাম্বার সূত্র হলো শেষ সূত্র। 11 নাম্বার সূত্র হলো সাইড ফাড়া। সাইড ফাড়া সমান কোমর লাইন হতে সাইড ফাড়া হবে কোমর লাইন হতে আপনার 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে।
এখানে সাইড ফাড়া হবে কোমর লাইন হতে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে, এটা হলো কোমর লাইন। এই কোমর লাইন হতে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে হবে আপনার সাইড ফাড়া। যে 4 ইঞ্চি নিচেও দিতে পারবেন, 5 ইঞ্চি নিচেও দিতে পারবেন সাইড ফাড়া। এই যেটা হচ্ছে সাইড ফাড়া। এই কোমর লাইন হতে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে দেবেন সাইড ফাড়া। 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে। এই কাপড়টা হবে 4 পাট। তো আপুরা, এটা হচ্ছে আমাদের 32 ইঞ্চি বডি বা 32 ইঞ্চি ছাতির মাপের কামিজ। তো এটা বুঝতে পারলেন কিনা, পুরোটা বুঝতে পারলেন কিনা বলবো না, শুধু এখানে মাপটা কিভাবে নিলাম, সূত্রগুলো যে লিখলাম, এখানে কিভাবে অঙ্কনটা করলাম, এতটুকু বুঝতে পারলেন কিনা একটু জানাবেন। যদি বুঝতে পারেন আমি এটা শুধু কাপড়ে কেটে দেখাবো। বত্রিশ ইঞ্চি বডির জন্য আপনার কোমর লাইন হবে 7 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আরও দিতে হবে 1 ইঞ্চি। আচ্ছা দেখেন, আমি এখানে একটা কাপড় নিয়েছি। আমি কাপড়টাকে প্রথমে লম্বালম্বি করে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আপনি যদি মাঝখান দিয়ে ভাঁজ দিতে চান, মাঝখান দিয়েও দিতে পারবেন। আচ্ছা, কাপড়ে যখন করব তখন আবার রিপিট করা হবে। দেখেন, লম্বালম্বি ভাঁজ দেওয়ার পরে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে দিয়েছি। কোনটাকে কি বলে দেখানো হয়েছে আপু, প্রথম থেকে ক্লাসটা দেখেন। তো এখানে দেখেন, আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে দিয়েছি। আমার হাতের বাম সাইডে আছে বন্ধ দিক, হাতের ডান সাইডে আছে খোলা দিক। এখানে মাপ নিতে হবে 6টা, শরীর থেকে এই 6টা মাপ নিয়ে নেবেন। আপনার মাপ যদি সঠিক হয়, আপনার পোশাকও সঠিক হবে। মাপের মধ্যে এলোমেলো হলে পোশাকের মধ্যেও এলোমেলো হবে। সেলাইয়ের জন্য বেশি কাপড় রাখতে চাইলে যা হবে তার থেকে আরও 1/2 ইঞ্চি বাহির দিয়ে দাগ দিয়ে দেবেন। এখানে দেখেন, 1 নাম্বার সূত্র হলো গলা। গলা হবে 32 ইঞ্চি বডির জন্য আপনার পারফেক্ট গলা হচ্ছে 4 ইঞ্চি, তার সাথে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। তাহলে এখানে গলা নিচ্ছি 4.5 ইঞ্চি। আপু, এখানে ঢিলে ঢালাভাবে আমি মাপটা নিয়েছি 32 ইঞ্চি। আমার সেলাইয়ের পরে 32 ইঞ্চি টিকবে। এখন আপনার টাইট ফিটিংভাবে যে মাপটা আসবে সেটা তো এখানে ধরা যাবে না। টাইট ফিটিংভাবে যে মাপটা আসবে তার চেয়ে আরও 2-3 ইঞ্চি লুজ করে নিতে হবে, কারণ টাইট ফিটিংভাবে নিলে এটা তো আপনি গায়ের মধ্যে দিতে পারবেন না, শরীরে দিতে পারবেন না। তো এখানে যে মাপটা নিয়েছি 32 ইঞ্চি, এর বডির মাপ হচ্ছে টাইট ফিটিংভাবে 30 ইঞ্চি। তো আমি এখানে ঢিলে ঢালা করেছি আরও 2 ইঞ্চি, কারণ 2 ইঞ্চি 3 ইঞ্চি লুজ না হলে কিন্তু আমরা জামাটা পরতে পারবো না। টাইট হলে এটা আমার শরীরের মধ্যে আমরা দিতে পারবো না, তার জন্য এখানে লুজ করে নেওয়া হয়েছে। এখানে আপনি যে মাপটা নিয়েছেন সেই মাপটা হচ্ছে আপনার সেলাইয়ের পরে টিকবে। তো সেলাইয়ের পরে যদি আমার টাইট ফিটিংভাবে 32 ইঞ্চি হয়, এটা তো আমি পরতে পারবো না। এখানে লুজ করে নেওয়া হয়েছে 32 ইঞ্চি। তো দেখেন, এখানে গলা হচ্ছে 4.5 ইঞ্চি, 4 ইঞ্চি ছিল, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। এখানে গলা নিয়েছি 4.5 ইঞ্চি। 2 নাম্বার হলো মোহরা। 32 ইঞ্চি বডির জন্য আপনার মোহরা হবে 5.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি। তাহলে এখানে পেয়ে গেলাম 6.5 ইঞ্চি। এখান থেকে মোহরা বা আরমহল বা বগল পেয়ে গেলাম 6.5 ইঞ্চি। 3 নাম্বার সূত্র হলো শেস্ত। শেস্ত হবে শেস্ত মাপের সমান। এখানে শেস্ত আছে 11 ইঞ্চি, এখানে শেস্ত ধরবো 11 ইঞ্চি। এখান থেকে ধরে শেস্ত নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি। তারপরে 4 নাম্বার সূত্র হলো লম্বা। লম্বা হবে লম্বা মাপের সমান যোগ 2 ইঞ্চি প্লেট। এখানে লম্বা আছে 30 ইঞ্চি। তো এখানে লম্বা, যেহেতু কাপড়টা ছোট আছে, আমি এটাকে 30 ইঞ্চি ধরে নিচ্ছি, আর তার নিচ থেকে প্লেট ধরছি আরও ধরেন 2 ইঞ্চি। তারপরে দেখেন, সূত্র হলো পুট গলা। 32 ইঞ্চি বডির জন্য আপনার পারফেক্ট গলা হচ্ছে 2.5 ইঞ্চি। তাহলে এখানে গলা দিচ্ছি 2.5 ইঞ্চি, এটাকে বলে পুট গলা। এই যে এখান থেকে নিয়েছি 2.5 ইঞ্চি, এই যে এখান থেকেও নিতে হবে 2.5 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগ মিল করে দেব।
এভাবে মিল করে দেব। দেখেন আমাদের একটা গলা তৈরি হয়ে গেছে। তারপরে হচ্ছে পুট লাইন হবে পুট মাপের অর্ধেক যোগ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে দেখেন পুট আছে 11 ইঞ্চি, 11 ইঞ্চিকে অর্ধেক করলে হয় 5.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি যোগ করলে হচ্ছে 6 ইঞ্চি। তাহলে এখানে পুট লাইন পেয়ে গেলাম 6 ইঞ্চি, যে এখান থেকে নিয়েছি 6 ইঞ্চি। তারপরে 7 নাম্বার সূত্র হলো পুট ডাউন হবে সামান্য বলতে 1.5 ইঞ্চি 2 দাগ পরিমাণ দিয়ে দেবেন পুট ডাউন। এখানে দিচ্ছি 2 দাগ পরিমাণ পুট ডাউন। এই যে এভাবে পুট ডাউনটা দিতে হবে, এভাবে কিন্তু দেওয়া যাবে না, এই যে এখান থেকে এভাবে পুট ডাউন দিয়ে দেবেন। তারপরে আছে ছাতির লাইন বা বুকের লাইন বা বডির লাইন। ছাতির লাইন হবে 8 ইঞ্চি, 32 ইঞ্চি ছাতির জন্য আপনার ছাতির লাইন হবে 8 ইঞ্চি যোগ 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে মোট হচ্ছে 9 ইঞ্চি। এই যে মোহরা বরাবর দিয়ে দেব 9 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। এখানে একটা নিয়ম আছে, আমি এমনি চোখের আন্দাজে মোহরার শেপটা করে নিচ্ছি। তারপরে দেখেন এটা হচ্ছে মোহরা, বগল বা আরমহল। তারপরে আছে কোমর লাইন 32 ইঞ্চি, বডির জন্য আপনার কোমর হবে 7 ইঞ্চি, সেলাইয়ের পরে টিকবে 7 ইঞ্চি আর যোগ হলো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, মোট হলো 8 ইঞ্চি। তাহলে যে শেস্ত বরাবর দিতে হবে 8 ইঞ্চি। এই শেস্তের এখানে হবে কোমর লাইন, তাহলে এখানে দিলাম 8 ইঞ্চি। এইখানে যেরকম বাঁকা করে একটা শেপ দিয়ে দেবেন। তারপরে দেখেন ঘের লাইন হবে 32 ইঞ্চি, বডির জন্য 10 ইঞ্চি, 11 ইঞ্চি বা 12 ইঞ্চি বা 13 ইঞ্চি। তো এখান থেকে আমি এখানে দিচ্ছি ধরেন 10 ইঞ্চি। এই যে প্লেটের জন্য দিচ্ছি 10 ইঞ্চি। এখন এই দাগের সাথে এই দাগ মিল করে দেব। তারপরে আছে 11 নম্বর সূত্র সাইড ফাড়া হবে কোমর লাইন হতে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে। এই যে কোমর লাইন এখান থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে হবে সাইড ফাড়া। এই যে আমার অঙ্কন করা হয়ে গেছে, এখন এটা কাটিং করব। তো আগামীকাল আপনাদের 30তম ব্যাচে ভর্তির লাস্ট ডেট ছিল, কিন্তু আগামীকাল তো ক্লাসটা নিতে পারিনি, তার জন্য আজকে সারাদিনেও অনেকজন আপু ভর্তি হয়ে গেছেন, হয়তো বা 10-12 জন আপু ভর্তি হয়ে গেছেন, আরও কিছু আপু ভর্তি হবেন, সিট রাখতে বলেছেন। তো যে আপুরা ভর্তি হতে চাচ্ছেন আগামীকাল বিকেল 3টার মধ্যে, বিকেল না আগামীকাল রাত 8টার মধ্যে আপনারা ভর্তি হয়ে যাবেন। যে আপুরা এখনও ভর্তি হননি কিন্তু ভর্তি হতে চাচ্ছেন, যে যারা সিট রেখেছেন তারা আগামীকাল রাত 8টার মধ্যে ভর্তি হয়ে যাবেন। 9টার সময় আমাদের পেইড ক্লাসটা হবে, আজকে একটা হয়েছে পেইড ক্লাস, আগামীকাল রাত 9টায় আপনাদের ক্লাসটা হবে। তো তার জন্য বলছি যারা ভর্তি হতে চাচ্ছেন 8টার মধ্যে ভর্তি হয়ে যাবেন, 8টার পরে আর একজনকেও ভর্তি নেওয়া হবে না। তো এই যে দেখেন এখানে আমি গলাটা কেটে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পুট ডাউন। এখন এই যে মোহরা বা আরমহল কেটে নিচ্ছি। এখন এই যে সাইডে কেটে দিচ্ছি। আপনার এই যে এখানে যে সাইড ফাড়া আছে, সাইড ফাড়ার এখানে চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে সেলাইয়ের সময় আর খুঁজতে হবে না। এই যে চিহ্ন হয়ে গেল। এখানে আগে সোজা করে একটু কেটে দিচ্ছি। অনেক সময় দেখা যায় কি আমাদের জামাতে দেখা যায় কোনা বের হয়, এই সাইডে কোনা বের হয়, কোনা যেন না বের হয় তার জন্য কি করবেন, এই কাপড়টাকে এদিকে ভাঁজ দেবেন। এদিকে ভাঁজ দিলে যে এখানে যে এক্সট্রা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টা কেটে ফেলবেন, তাহলে আপনার আর কোনা বের হবে না। এভাবে ফেলে দেবেন, তাহলে কিন্তু আপনার জামায় আর কোনা বের হবে না। বা যদি ওইভাবে না দেন এইভাবে একটু বাঁকা করে কেটে নেবেন, তাহলেই হবে। দেখেন এখানে কিন্তু একটু উপরে উঠে আছে, এখন আর কোনাটা বের হওয়ার কোনো দেখেন এই যে আমাদের কামিজটা কিন্তু হয়ে গেছে। এটা হলো শুধুমাত্র যাদের বডি 30 ইঞ্চি হবে, সেলাইয়ের পরে যারা 32 ইঞ্চি টেকাতে চাচ্ছেন তাদের জন্য হবে এটা। সামনের পিছনের গলা ছোট বড় করতে চাইলে আলাদাভাবে কাটতে হবে। তো এই হলো আমার কামিজ, এটা সেলাই করে দেখাবো না, পেইড ক্লাসে একদম সেলাই করে দেখাবো। আর পেইড ক্লাসে আপনাদের একটা সূত্র দেওয়া হবে, পায়জামাতে যেরকম একটা সূত্র দিয়ে আপনি সবগুলো পায়জামা করতে পারবেন, পেইড ক্লাসে সেরকম একটা সূত্র দেওয়া হবে, একটা সূত্র দিয়ে আপনি ছোট বড় সবার জন্যই
কামিজ তৈরি করতে পারবেন সেভাবে দেখানো হবে। কামিজের ক্লাস অনেক দিন পরে হবে, আগে সবগুলো শেষ করা হবে, পায়জামা, পেটিকোট, এগুলো ফ্রক, এগুলো শেষ করানো হবে, হাতার ক্লাস শেষ হবে, তারপরে আপনাদেরকে ইনশাল্লাহ কামিজ দেখানো হবে, কারণ কামিজ হচ্ছে একটা কঠিন ক্লাস। আপনি যদি ভালোভাবে আপনার পায়জামাগুলো যদি ভালোভাবে শিখতে পারেন, তারপরে 2টা ফ্রক আছে, 2টা না 3টা মনে হয় ফ্রক আছে, 3টা ফ্রক যদি ভালোভাবে শিখতে পারেন, আপনার কামিজে কোনো সমস্যা হবে না, কামিজ আপনার পানির মতো সহজ মনে হবে। তো আপুরা এটা বুঝতে পারলেন কিনা সবাই জানাবেন, বা কোনো প্রশ্ন আছে কিনা যদি থাকে তাহলে জানাবেন। আজকে যেহেতু ফ্রি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তো তার জন্য বলছি যদি কোনো কিছু জানার থাকে জানান। কোমরের লাইন বোঝেন নাই, আপনি তো ভর্তি হয়ে গেছেন, পেইড ক্লাসটা করেন, পেইড ক্লাসে কামিজের ক্লাসটা করেন, বুঝতে পারবেন। এখানে কোমর লাইন আপনার 7 ইঞ্চি নেওয়া হয়েছে, 32 ইঞ্চি বডির জন্য কোমর লাইন নেওয়া হয়েছে 7 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখান থেকে নিয়েছি 8 ইঞ্চি, 7-এর সাথে 1 যোগ করেন, দেখেন 8 ইঞ্চি হয়। এখান থেকে 8 ইঞ্চি নিয়েছি, এই যে শেষ যে আছে এখান থেকে। কাটিং তো দেখালাম, এটা সেলাই করে পরবর্তীতে দেখাবো, আজকে আর সেলাই দেখাবো না। না আপু, মেশিনে দেখানো হবে না, মেশিনে যদি দেখানো হয় 2-1টা ক্লাস আপলোড দেওয়া হবে, 2-1টা আপলোড ক্লাস দেওয়া হবে, ওগুলো মেশিনে দেখানো হবে, কারণ মেশিনে দেখালে মেশিনের শব্দ হবে, আমি কি বলবো আপনারা বুঝতে পারবেন না। মোহরা কিভাবে নিলাম, এখানে আপনার 32 ইঞ্চি বডির জন্য আপনার মোহরা হবে 5.5 ইঞ্চি, আর সেলার জন্য নিয়েছি আরও 1 ইঞ্চি। হাতা কিভাবে লাগাবেন এগুলো দেখতে হলে তো ক্লাসগুলো করতে হবে। এটা হচ্ছে কামিজ, সাইড ফাড়া হবে। হাতা কাটিংয়ের আলাদা ক্লাস আছে। আচ্ছা আয়েশা আক্তার আপু, আনিশা শাহরিন, যেহেতু আপনার মেসেজ দেখছে না, আপনি মনে হয় আমাকেও মেসেজ দিয়েছেন, আমি ক্লাসে ছিলাম। আচ্ছা আমি আপনাকে নাম্বারটা দিয়ে দিব, আপনার জন্য একটা সিট রাখা হয়েছে। না, এখানে ছোট বড় এক একজনের গলা এক এক রকম হবে, এটা শুধুমাত্র 32 বডির জন্য গলা দেওয়া হয়েছে। শেষ মানে এটা হচ্ছে কাঁধ থেকে আপনার নাভির লম্বার মাপ। আয়েশা আক্তার আপু দেখেন, আপনাকে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, দেখেন। আপু ডিজাইন দেওয়া থাকলে ওটা তো আপনি আর খুলতে পারবেন না, সেক্ষেত্রে আপনার কোনাটা বের হতেই পারে। আর যদি ডিজাইন দেওয়া থাকে, যদি খোলা যায়, খুলে সেলাই করে পরে আবার ডিজাইনটা বসিয়ে দেবেন। তো আপুরা সবাই ভালো থাকেন, আমি বের হয়ে যাচ্ছি। যে আপুরা ভর্তি হতে চাচ্ছেন, আগামীকাল রাত 8টার মধ্যে ভর্তি হবেন, 8টার পরে আর ভর্তি নেওয়া হবে না। রাত 9টায় আপনাদের পেইড ক্লাস হবে, আজকে একটা হয়ে গেছে, গতকালকেও একটা হয়েছে।
আপনাদের এই ফ্রি ক্লাস 7টা দিয়ে মোট হচ্ছে আপনাদের পেইড ক্লাস দিয়ে ফ্রি ক্লাস দিয়ে মোট ক্লাস হচ্ছে আপনার 55টা। এখানে তো আপনাদের 6টা ক্লাস হলো, কামিজ তো আবার দেখানো হবে। আর রূপন্তী ইসলাম আপু, আপনি কবে ভর্তি হয়েছেন? হয়তো বা আজকে ভর্তি হয়েছেন, তার জন্য গতকালকের ক্লাসটা দেখতে পারেননি। আপনাদের যে গ্রুপে ক্লাসটা আজকে হলো ওই গ্রুপের মধ্যে যান, দেখেন ক্লাসটা আছে। যে আপুরা ভর্তি হতে চাচ্ছেন আগামীকাল রাত 8টার মধ্যে ভর্তি হবেন, না হলে কিন্তু সমস্যা হবে, ক্লাসগুলো দেখতে পারবেন না। আপু গতকাল আপনাদের সাধারণ পায়জামার ওই যে চিত্র অঙ্কন করা হয়েছিল, আজকে যে সেলাই করে দেখালাম সাধারণ পায়জামার প্যান্ট কাট পায়জামা, এটা চিত্র অঙ্কন করা হয়েছিল, নেটে সমস্যা ছিল গতকাল, তার জন্য ক্লাসটা শেষ করতে পারিনি। জি আপু, আপনি সন্ধ্যায় ভর্তি হয়েছেন, তার জন্য দেখতে পারেননি। ও, সানডেতে ভর্তি হয়েছেন, আমি ভাবছি সন্ধ্যায় ভর্তি হয়েছেন। আচ্ছা আপু, সমস্যা নেই, ক্লাস তো সেভ করা আছে, দেখে নেন। জি আপু, 28 তারিখে তো হওয়ার কথা ছিল, 28 তারিখেই তো হয়েছে। 28 তারিখ গতকাল একটা হয়েছে, গতকাল তো 28 তারিখ গেছে, গতকাল একটা হয়েছে, আজকে একটা হয়েছে। জি আপু, এটারও স্কেল পাওয়া যায়, পপুলার যে শেপ আছে এটা শেপ দেওয়ার জন্য এই যে এরকম আকৃতির একটা স্কেল পাওয়া যায়, এরকম বাঁকা। তো আপুরা সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, আর যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আয়শা আক্তার আপু, দেখেন আপনাকে ইনবক্সে নাম্বার দেওয়া হয়েছে।